আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেছে শহরবাসী। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে ভিড় করেন সর্বস্তরের মানুষ। প্রভাত ফেরিতে দলে দলে ছুটে আসেন শ্রদ্ধা জ্ঞাপনে। মোখলেসুর রহমানের ছবিতে ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। মাতৃভাষার মর্ম কে না বোঝে, কে না করে আপন ভাষার আরাধনা। তবে ভাষার জন্য প্রাণ উৎসর্গ এমন নজির নেই পৃথিবীর ইতিহাসে। 1952-তে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, সালাম, রফিক, বরকত, জব্বার আর শফিউরদের যে আত্মত্যাগ, তা কি কখনো ভুলবার? আমি এখানে এসেছি সকালবেলা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে, ফুল দিয়ে তাদের একটু ধন্যবাদ জানাতে। কারণ আমরা যে মায়ের ভাষায় কথা বলতে পারছি, এটা শুধুমাত্র ওনাদের জন্য। ভাষার জন্য প্রাণ দিয়েছে, এই জন্য আমি আমাদের শহীদদের জন্য শ্রদ্ধা জানানোর জন্য এখানে আসছি। আমার বাবার সাথে এসেছি এবং ভাষা শহীদদের স্মরণ করতে ফুল নিয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের স্মরণে কার্পণ্য নেই কারো মাঝেই। শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধ সব বয়সী মানুষের কৃতজ্ঞতায় ঠাঁই পেয়েছে ভাষা আন্দোলন। 1952 সালে যখন আমাদের আন্দোলনটা হয়, ভাষা আন্দোলনটা, এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের বাংলা ভাষাটাকে ফেরত পেয়েছি। আমরাই প্রথম ভাষার জন্য এবং একমাত্র ভাষার জন্য রক্ত দিয়েছি। সেই অনুভূতি থেকেই হচ্ছে শহীদ মিনারে আসা। আগে এত সকালবেলা বাসা থেকে আসার পারমিশন ছিল না, এবার হাজব্যান্ড আছে সাথে, তাই নিয়ে আসছে সকালবেলা। শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কিংবা একান্তই পারিবারিকভাবেও প্রভাত ফেরি আসে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাজধানী ঢাকার বাইরে থেকে, এমনকি দেশের বাইরে থেকেও কেউ কেউ আসেন 52 বন্দনায়। 52 সালে যারা ভাষার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সাথে তাদের রুহের মাগফিরাত কামনার জন্য আসছে এখানে। বাচ্চাকে নিয়ে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করার জন্য নিয়ে আসছি, যেন আমার নেক্সট জেনারেশন জানতে পারে যে আমার ভাষার জন্য একটা জাতি কিভাবে জীবন দিতে পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশে এটা আমার দ্বিতীয়বার আসা, আর 21-তে শহীদ মিনারে আসা আমার প্রথমবার। এটা সারা জীবনের স্বপ্ন। আজকে এসে ভীষণই ভাল লাগছে। ভাষা লড়াইয়ের মধ্য দিয়ে যে রাষ্ট্রের ভিত গড়ে উঠেছিল 1952 সালে, 71-এ এসে দীর্ঘ যুদ্ধের পর তার জন্ম। তবে স্বাধীনতার পর কম চড়াই উতরাই পেরিয়ে আসতে হয়নি বাংলাদেশের। শত বন্ধুর পথ পেরিয়ে 24-এর অভ্যুত্থান নতুন প্রজন্মের হাত ধরে নতুন করে যোগাচ্ছে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রেরণা। ওয়ালিউল সাকিব, ATN নিউজ, ঢাকা।